নমস্কার বন্ধুরা, শুভ সকাল। রূপরাজ ফ্যামিলি ব্লগের নতুন আরেকটি ভিডিওয় তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত জানাই। আজ হলো জন্মাষ্টমী, তো এখন বাজে সকাল 9:30 মতন বাজে, আর এখন থেকে আমি আমার ভিডিওটা শুরু করছি। আজকে জন্মাষ্টমীর ভিডিওটা একটু অন্যরকম হবে। ঘরের রান্না বান্না দেখাই তোমাদের, আমার কাজ শেয়ার করি, আজও কাজই শেয়ার করব, বা ঠাকুরের কাছে অন্যান্য কাজ তোমাদের সাথে শেয়ার করব। তো চলো এখন বাজার যাচ্ছি, তো ভিডিওটা তোমরা দেখতে থাকো, আশা করছি তোমাদের খুবই ভালো লাগবে, সাথে থাকো। আর এখন যাচ্ছি বাজার। তো বাজার বলতে কালকে তো আমি বহরমপুর থেকে এসেছি, তো সেই জন্য বাজার করে রাখা হয়নি, তো আজকে ওই জন্য বাজারে যাচ্ছি। ওই ঠাকুরের জিনিসপত্র, ফলমূল যেগুলো লাগবে সমস্ত কিছু কিনে আনবো, তো সেই জন্য যাচ্ছি। চলো সাথে থাকো, যতটা পারবো তোমাদের সাথে বাইরেটা শেয়ার করব, তারপরে বাড়ি এসে সব কিছু তোমাদের সাথে শেয়ার করব। তো দেখো, প্রথমেই চলে এসেছি দশকর্মার দোকানে। এখানে দশকর্মার কিছু জিনিস নেব, আর তার সাথে রাধাকৃষ্ণের ঘাগরা আর ধুতি যেটা নেব আমি, মানে রাধাকৃষ্ণের জামা কাপড় নেব, তো সেগুলোও পাওয়া যাচ্ছে। তো চলো কিছু জিনিস নিয়ে নিই, আর তার সাথে নেব একটা ময়ূরের পালক। ময়ূরের পালক যদিও ঠাকুরের কাছে আছে, তবুও আর একটা নিয়ে নেব। তো চলো দেখি, পছন্দ করি, মানে ড্রেসগুলো পছন্দ করি। তো দেখো, প্রথমে এখানে আমি হলুদ রঙের যে ড্রেসটা তুললাম, ধুতিটা, তো ওটাই আমার খুব পছন্দ হয়ে গেছিলো, তো ওই হলুদ কালারটা নিয়েছি, আর এদিকে রেড কালারের রাধার জন্য নিয়েছি। তো দেখো বাড়ি এসেছি, এসে এখানে বাসনপত্র বের করে নিয়েছি, যেগুলো তোলা ছিল ঠাকুরের জন্য, সেগুলো কিছু জিনিস লাগবে, সেগুলো বের করে নিয়েছি, তো ওগুলো মেজে নেব। আর ওইদিকে ঠাকুরটা বসাবো যেখানে, সেই জায়গাটাও আমি পরিষ্কার করে নিয়েছি, মানে ওখানে অন্য জিনিসপত্র থাকে আমার, ওই যে ওখানটা ফাঁকা করে নিয়েছি, দেখেছো, পরিষ্কার করে নিয়েছি। এখন বাজে দুপুর 3টে মনে হয়, ওই 3টেই বাজতে চললো। যাই হোক, তো এখন আমি স্নান টান করে উঠলাম, তার আগে ঠাকুরের জায়গা পরিষ্কার করেছি, বাসন ধুয়েছি ঠাকুরের, আর এইবার এই যে স্নান করে এসে এই শাড়িটা পরে নিয়েছি, কারণ পুজো দেবো। ভাবলাম প্রতিদিন তো নাইটি পরি, আজকে একটু শাড়ি পরে নিই। তো চলো ঝটাফট, আর টাইম নেই, তাড়াতাড়ি কাজ করে নিই, মানে যেগুলো করার, রান্না করার আছে সেগুলো করে নিই। চলো সাথে থাকো। ঠাকুরের কাছে চলে এসেছি, এসে এখানে কৃষ্ণকে আর রাধাকে স্নান করাবো, তো সেই জন্য জামা কাপড়গুলো বের করে একটা থালার উপর নিয়ে নিয়েছি। আর এই ধুতি আর ঘাগরার কালার দুটো কিন্তু বেশ মানিয়েছে, আমি যখনই কিনি না একটু মানিয়ে মানিয়ে কেনার চেষ্টা করি। তাহলে চলো ঠাকুরকে একেবারে স্নান করিয়ে ড্রেস পরিয়ে তারপর তোমাদের সামনে আসছি। ঠাকুরকে ওখানে সাজানো কমপ্লিট হয়ে গেছে, তারপরে চলে এসেছি ঠাকুরের ভোগ রান্না করতে। এদিকে ঠাকুরের ভোগ বলতে লুচি দেবো, আর পায়েস দেবো, আর দেবো সুজি। তো পায়েসটা আমার করা কমপ্লিট হয়ে গেছে, আর এদিকে করছি লুচিটা, তারপরেই আমি সুজিটা করে নেব। তো দেখো, আমার ভোগের রান্নাটা কমপ্লিট হয়ে গেছে, এবার চলে এসেছি ফল কাটতে। ফলটা কাটা হয়ে গেলে তারপর ঠাকুরকে পুজো করে নেব। আর সব কিছু যেহেতু একা হাতেই করছি, তো সেই জন্য একটু দেরি হয়ে গেছে, এখন প্রায় সন্ধে লেগে গেছে। তো ফ্রেন্ডস, এখন বাজে 7:50, মানে সন্ধে হয়ে গেছে, আর আমার পুজো করা এখনই কমপ্লিট হলো। তো তোমাদেরকে দেখাচ্ছি ঠাকুরটা কেমন লাগছে, দেখো সবাই।
ঠাকুরটাকে কেমন করে সাজিয়েছি সেটা তো তোমরা দেখতেই পেলে। আর ঠাকুরের সামনে ভোগ রেখেছি, এগুলো আমি আমার নিজের মতন করে গুছিয়ে সাজিয়ে পুজো করেছি। তো এইটা তোমাদের কেমন লাগলো তোমরা অবশ্যই একটা কমেন্ট করে আমাকে জানিও। পুজো কমপ্লিট হয়ে গেছে। আর এই দেখো এদিকে বৃষ্টিও চলে এসছে, প্রচণ্ড জোরে বৃষ্টি হচ্ছে। চলো জানলা লাগাতে এসেছি আমি। আজ তো কৃষ্ণের জন্মাষ্টমী, আজকে তো বৃষ্টি হবেই, তাই না? তো দেখো এখন খুব জোরে বৃষ্টি চলে এসছে। এমনি মোটামুটি সারাদিনই ভালোই বৃষ্টি হয়েছে আজকে। তো চলো ঘরে দেখি, সোনু ঘরে আছে, সোনু কি করছে দেখি। এই যে সোনু এখন খেলা করছে এটা নিয়ে। তো ওর তো খেলা ছাড়া কিছু নেই, ওকে যখন পড়তে আজকে বসানো হয়নি, আর আমার ক্ষমতাও নেই এখন আর পড়তে বসানো। তো যাই হোক, ও যা ইচ্ছে করুক আজকে। আর আমি ওদেরকে প্রসাদ দিয়ে দিয়েছি। এবার আমি বাড়িতে আমাদের বিল্ডিংয়ের সবাইকে প্রসাদ দেব। তো এই যে প্রসাদ বেড়ে নিচ্ছি সবারই জন্য, মানে আমাদের বিল্ডিংয়ে যে কটা রুম আছে সবাইকেই দেবো আর কি। বন্ধুরা, আমার জন্মাষ্টমী কিভাবে কাটলো সেটা তো আমি তোমাদের সাথে শেয়ার করলাম। তোমরা কিভাবে জন্মাষ্টমী কাটালে সেটাও কিন্তু আমাকে কমেন্টের মাধ্যমে জানিও। ভিডিওটা কেমন লাগলো সেটাও জানিও। চলো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। ভালো লাগলে লাইক করো, শেয়ার করো। দেখা হবে আবার নতুন কোনো ভিডিওর সাথে। ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো। আর আমার ভিডিওটা যারা দেখলে তারা একবার লিখে যাও রাধে রাধে, হরে কৃষ্ণ।